হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই হন্টিং ডিলাইটের কার্স ডল সিরিজের থার্ড অ্যান্ড লাস্ট এপিসোডে। আমার লাস্ট দুটো ভিডিওতে এক্সপ্লেন করেছি দুটো মারাত্মক ভয়ানক পুতুলের কাহিনী। সেগুলো দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কিন্তু অভিশপ্ত এইসব পুতুলের কথা বলতে গেলে আমাদের মাথায় সবার আগে যার নাম আসে সে হলো অ্যানাবেল। বিশ্বে হয়তো এমন কোনো মানুষ নেই যে কিনা অ্যানাবেলের কথা শোনেনি। বিশ্বের সব থেকে হন্টেড বা কার্স অবজেক্টের মধ্যে এই পুতুলটি অন্যতম। হরর মুভি বলতে আমাদের সবার মাথায় কনজিউরিংয়ের কথা তো আসেই, আর এই কনজিউরিং ইউনিভার্সের একটা বড় পার্ট হলো এই অ্যানাবেল ডল। কনজিউরিং ইউনিভার্সের স্টোরিগুলো বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড অ্যান্ড লরেনের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন প্যারানর্মাল ঘটনা নিয়ে বানানো। তেমনই এই কার্স ডল অ্যানাবেলও ওয়ারেনদের ইনভেস্টিগেশনের একটা অংশ। কিন্তু মুভিতে দেখানো অ্যানাবেল ডল আসল লাইফের অ্যানাবেল ডলের থেকে কিন্তু একদমই আলাদা রকম দেখতে। মুভিতে যেমন অ্যানাবেল ডলকে দেখে ভয়ানক মনে হয়, আসল লাইফে এটি দেখতে খুবই একটা সাধারণ পুতুলের মতোই। কিন্তু এই নর্মাল দেখতে পুতুলটার পেছনে যে কী ভয়ানক রহস্য আছে সেটা জানতে গেলে দেখতে হবে আজকের ভিডিওটা। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও স্টোরি। গল্পের শুরু হয় 1918 সালে, যখন একজন লেখক জনি গ্রুয়েল তার একটা বইতে ট্র্যাজেডি অ্যান নামের একটি পুতুলের কথা উল্লেখ করেন। আসলে এই বইটি জনি তার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে লেখেন। গল্প অনুযায়ী তিনি একদিন রাতে যখন বাড়ির বাইরে হাঁটছিলেন, তখন হঠাৎ একটি পুতুল পড়ে থাকতে দেখেন। এই পুতুলটি হঠাৎ কোথা থেকে এলো এটা বুঝতে পারেন না তিনি। তাই আশেপাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন অন্য কারোর নাকি এই পুতুলটা, কিন্তু সবাই জানায় যে এটা তাদের নয়। তাই তিনি পুতুলটি নিজের সাথে নিয়ে তার বাড়িতে চলে আসেন। নিজের ছোট্ট মেয়ে মর্সেলাকে দিয়ে দেন। মর্সেলা আস্তে আস্তে এই পুতুলটিকে খুব পছন্দ করতে শুরু করে, আর সারাদিন মর্সেলা এই পুতুলটির সাথে খেলা করতে লাগে। ইভেন পুতুলটির সাথে সে মাঝে মাঝে কথাও বলতো। তার বাবা এসব দেখে চিন্তা করতো যদিও, কিন্তু বাচ্চা মেয়েরা তো এই সমস্ত করতেই থাকে, এই ভেবে সে এই ব্যাপারটাকে অত বেশি পাত্তা দেয় না। এরপর কেটে যায় আরও বেশ কিছু বছর। মর্সেলা যখন 13 বছর বয়স, তখন কিছু অজানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কিন্তু এইখানেই একটা অদ্ভুত ব্যাপার হলো যে মর্সেলার মৃত্যুর কিছুদিন আগেই হঠাৎ এই পুতুলটা বাড়ি থেকে উধাও হয়ে যায়, আর অনেক খোঁজাখুঁজির পরও এই পুতুলটাকে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ ঠিক যেমন অদ্ভুতভাবে এই পুতুলটিকে পাওয়া গেছিল, তেমনই অদ্ভুতভাবে এই পুতুলটি হারিয়েও যায়। এই ট্র্যাজেডি অ্যান নামের পুতুলটির এই সত্য ঘটনা যখন জনি তার বইতে লেখে, তখনই খুব ফেমাস হয়ে যায় এই গল্পটি। সেই সময় সবাই এই বইটিকে খুবই পছন্দ করতে শুরু করে। এরপর বেশ কিছু বছর ধরে এই পুতুলটার আর কোনো খোঁজই পাওয়া যায় না, তাই সবাই এই পুতুলটির কথা প্রায় ভুলেই যায়। কিন্তু 1970 সালে একটি অ্যান্টিক শপে এই পুতুলটিকে আবার দেখতে পাওয়া যায়। আর এইবার এই পুতুলটিকে একজন মা তার মেয়ে ডোনাকে 28তম বার্থডে গিফট হিসেবে এনে দেয়। ডোনা বরাবরই পুতুল খুব পছন্দ করত, তাই এত বড় হওয়ার পরেও তার মা ভাবে এই অ্যান্টিক ডলটা তার জন্য বেস্ট গিফট হবে। ডোনারও বেশ পছন্দ হয় এই পুতুলটা। ডোনা একজন নার্সিং স্টুডেন্ট হওয়ায় সে তার বন্ধু অ্যাঞ্জির সাথে হোস্টেলে থাকতো। এছাড়াও তাদের পাশের রুমে তাদের এক বন্ধু লুও থাকতো। ডোনা এই পুতুলটিকে এনে তার ঘরে সাজিয়ে রাখে ঠিকই, কিন্তু 3-4 দিন পর থেকে ডোনা আর অ্যাঞ্জি অদ্ভুত কিছু ঘটনা ফেস করে।
যেমন পুতুলটিকে তারা যেই জায়গায় রেখে যেত, ফিরে আসার পর এই পুতুলটিকে তারা অন্য কোথাও পেত। প্রথম প্রথম তারা তাদের মনের ভুল ভাবলেও আস্তে আস্তে তারাও বুঝতে পারল এই পুতুলটি রীতিমতো জায়গা চেঞ্জ করছে। মানে তারা এই পুতুলটিকে বেডে বসিয়ে রেখে গেলে এসে দেখতো পুতুলটি চেয়ারে বসে আছে। কখনো কখনো তো এক রুম থেকে অন্য রুমে চলে গেছে, তারা এরকমও দেখেছে। এসবের সাথে এতদিন তারা মানিয়ে নিল, একদিন ঘটল অদ্ভুত কিছু ঘটনা, যাতে তারা ভীষণ ভয় পেয়ে গেল। যেদিন ডোনা দেখতে পেল পুতুলটির হাতে লেগে আছে রক্ত, ইভেন তার চোখ থেকেও বেরোচ্ছে রক্তের ধারা। সঙ্গে তারা একটা চিঠিও পেল, যাতে লেখা ছিল হেল্প আস অর হেল্প লু। এটা দেখে ডোনা আর অ্যাঞ্জি খুব ভয় পেয়ে যায় আর একজন সাইকিককে ডাকে তাদের বাড়িতে, যিনি ওইজা বোর্ড ব্যবহার করে সিয়ন্সে প্রক্রিয়ার মাধ্যমে এই পুতুলটির সাথে কানেক্ট করেন। এই প্রক্রিয়ায় তিনি জানতে পারেন যে এই আত্মাটি একটি 7 বছর মেয়ে, যার নাম অ্যানাবেলা হিকিংস, আর এই বাচ্চাটি এই জায়গাতেই থাকতো যেখানে ডোনারা থাকে। একটি কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়, আর অ্যানাবেলা এখন ডোনা আর এনজির সাথেই থাকতে চায়। সে নাকি তাদের খুব ভালোবাসে। ডোনা আর এনজি যেন তাকে তাড়িয়ে না দেয়। ডোনা আর অ্যাঞ্জি এসব শুনে মায়া হয়, আর তারা ভাবে এটা তো একটা ছোট বাচ্চাই, এ আর কি ক্ষতি করবে আমাদের। তাই তারাও রাজি হয়ে যায় এই পুতুলটির সাথে থাকতে। কিন্তু জিনিসপত্র ডার্কার হতে শুরু করে এর কিছুদিন পরই। বাড়িতে ঘটতে শুরু করে আরও সব প্যারানর্মাল ঘটনা। লো বরাবরই এই পুতুলটিকে একদম পছন্দ করতো না, তাই এই পুতুলটিকে বরাবরই এড়িয়ে চলতো। একদিন যখন লো পুরো অ্যাপার্টমেন্টে একা ছিল, যখন সে শুনতে পায় ডোনার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছে। সে যখন চেক করতে যায়, সেখানে অ্যানাবেলকে একটা ঘরের কোণে বসে থাকতে দেখে। পুতুলটি যেন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। লো তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে চায়। তখনই লোয়ের ফিল হয় তাকে কেউ যেন পেছন থেকে চেপে ধরেছে, আর হঠাৎ তার বুকে একটা জোরে ব্যথা ফিল হয়। লো তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে যায় আর অন্য ঘরে গিয়ে চেক করে দেখতে পায় তার বুকে ঠিক 7টা আঁচড়ের দাগ, ভীষণ ডিপ। সেখান থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলেন যে অ্যানাবেলের বয়স যেহেতু 7 বছর, তাই অ্যানাবেল 7টি দাগের মাধ্যমে এটিই বোঝাতে চেয়েছেন। তো এরপর ডোনা চার্চে গিয়ে ফাদার হিগিংসের সাথে কথা বলেন। ফাদার হিগিংস ডোনাকে জানায় ফাদার কুকের কাছে হেল্প নিতে, কিন্তু ফাদার কুক তাদের বলেন এড এবং লরেনের সাথে যোগাযোগ করতে। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম এড এবং লরেন হলেন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তারা আসেন এবং পুতুলটিকে বেশ কিছুদিন অবজার্ভ করার পর জানান এই পুতুলটির মধ্যে নর্মাল কোনো 7 বছরের বাচ্চা মেয়ের আত্মা নেই। এই পুতুলটির ভেতরে যে আত্মা আছে সে হলো ভীষণ ভয়ানক এবং পাওয়ারফুল, আর এই আত্মা চায় এই পুতুলটিকে ছেড়ে তাদের 3 জনের মধ্যে কারোর একটা শরীরে চিরকালের মতো দখল নেওয়া। আর এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, এই পুতুলটির থেকে থাকতে হবে অনেক দূর। তোমাদের এটাই খেয়াল রাখতে হবে তোমাদের সাথে যেন এই পুতুলটির কোনো কানেকশান না থাকে, তবেই একমাত্র এই পুতুলটির হাত থেকে রেহাই পাওয়া যাবে। তাই এড এবং লরেন ঠিক করেন যে এই পুতুলটিকে তারা নিজেদের সাথেই নিয়ে যাবেন। এরপর এড এবং লরেন এই পুতুলটিকে তাদের সঙ্গে নিয়ে চলে আসেন, আর এই পুতুলটির জন্য একটি বিশেষ কাঠের বক্স বানান, আর পুতুলটিকে নিজেদের মিউজিয়াম মানে ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামে রেখে দেন। পুতুলটিকে দেখতে আসা একজন লোক নাকি একবার অ্যানাবেলকে দেখে হেসেছিল আর বলেছিল এই পুতুলটি কিভাবে অভিশপ্ত হতে পারে, এটা তো একটা সাধারণ পুতুল, এসব সাজানো গল্প।
ঠিক এরপরই যখন লোকটি তার বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যান আর রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে তিনি গুরুতরভাবে আহত হন আর তার মৃত্যু ঘটে, যদিও বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি বেঁচে যান। এই ঘটনার পর তো এই পুতুলটা কতটা ভয়ানক এটা জানতে আর কোনো ব্যক্তির বাকি রইল না। আজও ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামে এই পুতুলটি সাজানো আছে, আর যেখানে প্রচুর ব্যক্তি আজও এই পুতুলটিকে দেখতে আসেন। মনে করা হয় হোলি ওয়াটার আর বিভিন্ন মন্ত্র দিয়ে এই পুতুলটিকে বন্দি করে রাখা হয়েছে সেই বাক্সের মধ্যে। আর বাক্সের বাইরে একটি ওয়ার্নিংও আছে, যেখানে লেখা আছে পুতুলটির কাছে যাওয়া বা পুতুলটিকে টাচ করা নিষিদ্ধ। তো এই ছিল অ্যানাবেল ডলের রিয়েল স্টোরি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।